সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষার্থীদের নির্দেশনা। এখানে তোমাদের বলা আছে যে ইসলামের বিধিবিধানের আলোকে প্রাকৃতিক দুর্যোগের সময় করণীয় সংক্রান্ত নির্দেশনা তৈরি। যেমন আমরা এবারে অনাবৃষ্টির কারণে ইসলামের কী কী নিয়ম নীতিগুলো পালন করছি সেই বিষয়টাই এখানে উল্লেখ করবা তোমরা। অনাবৃষ্টিতে আমরা কি কি ইসলামের বিধিবিধান পালন করে থাকি। অতিবৃষ্টির জন্য আমরা কি কি বিষয়ে বিধিবিধান পালন করি, যেমন সবচেয়ে বেশি যখন বৃষ্টি হয় তখন আমরা যেমন আজান দিতে পারি, আজান দিলে বৃষ্টি কিছুটা কমতে হয়। তাহলে তোমার আশপাশে পরিবেশের প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও। যেমন কি প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও? খরা, বন্যা, ভূমিধস, এই ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো তুমি দেখতে পাও। নিশ্চয়ই জানো এই দুর্যোগগুলো কেন হয়। দুর্যোগগুলো কেন হয়? আমরা প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন প্রাকৃতিক ভারসাম্য যখন নষ্ট হয় তখন আমাদের এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো হয়। গাছের পরিমাণ যখন কমে যায় তখন নির্দিষ্ট সময় বৃষ্টি না হয়ে খরা হয়, আবার খরার সময় বৃষ্টি হয়, এই ধরনের সমস্যাগুলো হয়। এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিতে পারে। এই সময়ে ইসলামী বিধিবিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে। যেমন আমরা খরা হলে বা অতি অনাবৃষ্টি হলে যখন মানুষ রোদের মধ্যে গিয়ে দোয়ার সময় আমরা যেদিকে হাত করি তার উল্টো দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করি, এই জিনিসগুলো তোমরা উপস্থাপন করতে পারো। এখানে জানো, যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়গুলো তোমাদের চিন্তা করতে হবে, উত্তরপত্রে জানাও। 1. প্রাকৃতিক পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। এই যে তোমরা প্রাকৃতিক দুর্যোগগুলো দেখছো, তার যে কি কি দুর্যোগের সময় মানুষের কি কি ভোগান্তি হয়, এই অভিজ্ঞতাগুলো দুইজন বা তোমাদের নিজেদের মধ্যে শেয়ার করবা। তোমাদের চারপাশে এলাকার প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কিরূপ বিরূপ চিত্র দুর্যোগ দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমরা দুই বন্ধুর কাছ থেকে শুনে নাও তার চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেলে আলোচনা করে ওই বিষয়ে তোমাদের ভাবনা জেনে নিয়ে ছকে লেখো। যেমন তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগ খুঁজে পেলে, সে তো আলাদা খুঁজে পেতে পারে, আর এক বন্ধু আলাদা পেতে পারে। তাহলে ধরো তোমারটা হচ্ছে খরা, এটা হচ্ছে বন্যা, এটা হচ্ছে ভূমিধস, এই ধরনের হতে পারে। তাহলে তোমার সাথে তার মিলতেও পারে, নাও মিলতে পারে। যদি না মিলে তাহলে সেটা করবা। কাজ 2, সমস্যা খুঁজে বের করি। তোমরা তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের ফলে কি কি সমস্যার সম্মুখীন হয় বলে তুমি মনে করছো। যেমন আমাদের বৃষ্টি না হলে আমরা কি হতে পারে, বৃষ্টি না হলে অনেক গরম হয়, আমাদের বৃষ্টি না হলে ফসল ভালো হবে না, বৃষ্টির কারণে গরু ছাগল হাঁস মুরগি এগুলো অনেক কষ্ট থাকতে পারে। এই ধরনের এই সব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। এই সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই তার দিকে ফিরে যেতে বলে। আমরা যেন সকলেই আল্লাহর দিকে ফিরে যাই এবং আল্লাহর কাছে আমরা ক্ষমা প্রার্থনা করি। এই কথাগুলো তোমরা লিখতে পারো। সমস্যা সমাধানের ইসলামের নির্দেশনা আলোকে করণীয় নির্ধারণ। যেমন অনাবৃষ্টি হলে আমরা যে নামাজ আদায় করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ আমাদের ক্ষমা করে দেন এবং আমাদের যেন অনাবৃষ্টি থেকে বৃষ্টির দেন আর জমিকে সতেজ করে দেন, আমরা যেন এই সতেজ জমিতে ফসল উৎপন্ন করে আমাদের জীবিকা নির্বাহ করতে পারি। 4 বন্ধুর সাথে আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় ইসলামের বিধিবিধান অনুযায়ী আমরা আমাদের করণীয় কি তা ছকে, এই যে নিচের ছকটা ইসলামের বিধিবিধান, আমাদের করণীয় এবং চর্চা কি, ইসলামের বিধিবিধান কি, কীভাবে আল্লাহর কাছে চাইতে হবে, আমাদের করণীয় কি, আমরা যে চাইব আল্লাহর কাছে সেই মাধ্যমে চাইব কি চাইব না, অবশ্যই সেটা আমাদের করতে হবে। চর্চা বা অনুশীলনের কৌশল কীভাবে করতে হবে। যেমন আমরা যদি চাই, আমরা মাজারে গিয়ে তো চাবো না, আল্লাহর কাছে চাবো, অবশ্যই মসজিদে গিয়ে চাইব, নামাজের মাধ্যমে চাইব, এই কথাগুলো। কাজ 4 হচ্ছে মানুষ ও প্রাকৃতিক কল্যাণ। মানুষ ও প্রকৃতির কল্যাণ আমাদের করণীয়গুলোর আলোকে নিম্নের ছক অনুযায়ী কীভাবে কল্যাণ করতে পারো তা বিশ্লেষণ করো। যেমন ব্যক্তিগত জীবনে কল্যাণ, ধর্মীয় জীবনে কল্যাণ, সৃষ্টি জগতের কল্যাণ,
এই কাজ 4 করে তারপর হচ্ছে 5 হলো প্রতিবেদন লেখা। উপরের কাজগুলো মানুষ কেন বিশ্বাস থেকে করবে? ইসলামের বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করতে হবে। তাহলে এভাবে তোমাদের কাজগুলো সম্পন্ন করতে হবে। ধন্যবাদ সকলকে।